বিশ্বাস করো রে বা, তুমি বিশ্বাস করো, আমার কাছে জ্বর খাওয়ার পর্যন্ত টাকা নাই। বদর, আমার কথাটা তুমি বোঝার চেষ্টা করো। জিনিসটা অত বড়, কিতা ডাক্তারে হাত দিয়ে দেখাইছে অত বড়, তারা এক্সরে বেক্সরে খতিয়ে দেখছে, আমি নিজেও দেখছি কত বড় একটা সাইজ, কত বড় সাইজের একটা বোমার মানে কিউমার আমার বউ ফেটো হইছে যদি 2-3 দিনের ভিতরে ইগু অপারেশন না করাই বা করি ঠিক বাস মেলি পাড়ি দিব, জ্বর ফর মেলি দিছে ফেটোর ভিতরে, বউ বাঁচত না। ওই হিসাবে তোমার কাছে আইছি, তুমি তো অনসর মানুষের সাহায্য করো, তোমার মন বড় হইয়া বড়, ওখান যদি তোমার কাছে আমি সাহায্য না পাই আমি বউ কই নিব, আমি পুরো আতঙ্কি হয়ে যাব। বড় আশা করিয়া আইসলাম, আর না হইলে তো তোমার কাছে হাত পাতাইলাম না। এখন তোমার বিবেক, তুমি দেখো একটা মানুষের প্রাণ বাঁচাইতে পারবা না পারতাই না। বাবা, এটা খরচ টরচের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তোমার এখন আমি ধীরে ধীরে জানা খরচ দিই, তুমি খরচ নিবা, আমি খুঁজমু, সম্পর্ক নষ্ট। তার চেয়ে আমি এমনি সাহায্য আল্লাহ করি, পারলে 1500 নেও কি না, তুমি তোমার সমস্যার সমাধান করিলাম, আমি ঋণ দেওয়া না, আমি সম্পর্কটা নষ্ট করতাম চাইলাম না। বদর, আমার 500-1000 বিষয় না রে বা, 50,000 টাকা লাগে, 40 ডলার করে লিছি, 10,000 টাকা, 10,000 টাকা লাগে এটা মানুষ মরে দিত। এর লাগে বড় আশা করি তোমার কাছে হয়েছি। আমার কাছে আশা করলে ঠিক আছে, আমার কাছে তাক তো তুলব না, আমার কাছে টাকা পয়সা নাই, তখন তোমার বউরও সমস্যা তুমি দেখাই দেয়, এর মধ্যে আমি লেনদেনেরও ডরাইলাম। আচ্ছা, টাকা দিতে তোমার কয়দিন সময় লাগতে পারে? 10 দিন, 10 দিনটা কিন্তু 2-11 দিন হয়, তো শেষ জিন্দিগিতে তো আর কোনো দিন তোমার কাছে চাইতাম পারবো না। আর হইতো না, আমার সম্বন্ধে কেউ হচ্ছে নি, কাতার তাকে কইছে এ টাকা ফাটার 2 সের ভিতরে পাইলিম, এর লাগে আমি 10 দিনের সময় লইলাম, বুঝছো নি, একটু বাড়তি লইলাম যাতে তোমার কথার আগে দেই 8 দিন পাই, বুঝছো নি? এক কাম করিও, কথাটা কিন্তু কোনো লাগানো মিস্টেক করিও, বুঝছো? না, mistake হইতো না। তুমি মিস্টেক করলে জীবন আর কোনোদিন তোমার আর আমি জুতা দিয়ে মারিও, আমার জুতা দিয়ে আমার গালো মারিও, বুঝছো নি? আমি আস্থা দিব না রাখুন যে তুমি আমার বিপদের সময় তুমি আমার এই সাহায্যটা করছো, বুঝছো নি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন আমি কিতা করতাম, আরো জনের লাগি 10,000 টাকা লইয়া বাড়াইছিলাম। আচ্ছা, ইনকা সারাইয়া নিত আমার কাছে, তার একটা ব্যবসায়িক কামে ঠান্ডা অন্য রকম বুঝ দিলাম, বুঝছো নি? আমি তোমার দিলাম, সমস্যা নাই, তুমি আমার টাইম মতো দিলে বুঝছো? লেনদেন খারাপ করি আমার মনটা নষ্ট করিও না, টাকা বড় মায়ার জিনিস আমার লাগে, বুঝছো? কত রে ভাই, বাইরে কাম করতো রে ভাই, ও ভাই আমার বউ কোথায় বাঁচবো, যদি বোমাটা বাঙরিলতাম বাড়িতে বউ বাঁচি দিবে, বুঝছো নি? ডাক্তারে কইছে জ্বর বের মেলি গেলাইছে ওখানে ফেটো, বুঝছো নি? অপারেশন করা, ও অপারেশন কালকে গিয়ে করাইলিম ইনশাআল্লাহ, কালকের ভিতরে আমি অপারেশন করাইলিম, একদম মজা করব। আর ইনশাআল্লাহ জবান এক জবান কইছি 10 দিন, ইনশাআল্লাহ 9 দিনের ভিতরে দেওয়ার চেষ্টা করবো আমি, বুঝছো নি? খুব খুশি হই। তেতা ভালো থাকবে। তার কারণে আমি অন্য মাত মাতলাম না, আমার দুটো রস্ত যাওয়া লাগে। যাও যাও যাই যাও, যে বউকে ডাক্তার দেখাও, বালা ডাক্তার দেখাইও, আইজল কিতা বালা ডাক্তার দেখাইতে, কোন ডাক্তার বালা কোন ডাক্তার খারাপ সেরা দিকে তো বুঝো ইয়া, উনি বেচারা আমি কিলান সামাল দিতাম, বাস যাই তো বাড়ি ইয়ারও 10,000 লইয়াই মানতো সাতাইলে আমার। ও নো টেকা, তুমি আমারে তোমারও তো বড় একটা বিপদের কথা শুনাইছো, তোমার বিপদের কথা শুনিয়া আমি আমার নিজেরে দরিয়া রাখতে পারছি না। এই টেকা আমার নাই, আমার বান্ধবীর, তাই আমার কাছে টেকা জমা রাখছে, তাই একটা দরকারি। তুমি নানি 10 দিনের ভিতরে আমার টেকা গুনটা দিলাইও, নাইলে আমি শরম পাইলিম, বান্ধবী তো তাই কাছে ছুটোই যাই। তুমি কোনো চিন্তা করিও না, আজ ইচ্ছে ওর বিষ খাইয়া মরি যেতাম, বড় নিজের ইজ্জত বাঁচানি দিয়ে আমি তোমার কাছে ছোট হয়ে গেলাম, চিন্তা করবো এর বাদেও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, তুমি আমার অত বড় বিপদের সময় দেখা আমি আইছো। আমার চাচার বিপদ তো কথার লাগে কোনো মুখে না ভাইয়া বাধ্য হই আমি তোমার কাছে কইছি, তানোর কোনো ফুয়া নাই, বাচ্চা কাচ্চা নাই, আমারে ফুয়ার লাখান মায়া করে ফাইছ, তান তো বড় একটা বেমার, আর আমি জোয়ান ফুয়া, যদি তান বিপদ আমি এক যারা খামো নাই, তে আমি নিজে মুখ দেখাইতাম পারতাম না, তাই নো কিতা বাব্বা আমি কথা মতো তোমার টেকাই কিন দিলাম, এর আগেও দিলাইতাম পারি, তো আমার আজ খুব ভালো লাগে, তুমি আমার বিপদ খামি আইছো, আল্লাহর কাছে আমি দোয়া করি, আর তোমার বিপদ যাতে আমি সবসময় খামো হয়। এটা কথা চিন্তা করে মন খারাপ করিও না, তুমি কিন্তু 10 দিনের ভিতরে দিলাইও। 8 দিনের ভিতরে দিলে অথবা এক সপ্তাহ, চাচার বিপদ খান শেষ হয়ে গেলে ওই বেতে কিন্তু ঠেকা আইব, কারণ অত বড় একটা দুর্ঘটনা দেখলাম, মানুষের খবর পাইব, আত্মীয় স্বজনে আমার চাচার মানুষের পয়সা দিই, এর ভিতরে আইনা ঠেকা আমি ঘুরে দিলাম। আচ্ছা ঠিক আছে, দেখ কাম কর, তুমি এখন যাও, আর আমি নিয়া চাচারে ঠেকা গুণ দিয়া আরো কিছু ফুরাইয়া তান্ডে লইয়া আমরা ডাক্তারও যাই। আচ্ছা যাও গে, আচ্ছা। আমিও যাইলাম। আচ্ছা তার যাও তুমি যাও। আচ্ছা।
আমি ফোন দিব না তোমারে, ফোন ধরিও। ও ন গোমাই আমি বিপদ নাইলে তুমি যা চাইছিলাই তাও পাইলা নে আর এক কাম করিও গোমাই আমারে সময় মতো দিলাই গো ইয়াল্লা গোমাই ইখান তুমি আমারে কইতাই আমি যে মুখ খুলতেও যে গোমাই তুমি আমার মুখের কথা রক্ষা করছো ইখানোর লাগে আমি কৃতজ্ঞ। আমি যে 10 দিনের কথা কইছি এই 10 দিনের ভিতরে আমি টাকা দিলাই আমরা তোরা সমস্যার মাঝে গোমাই আর নাইলে তুইলা কোনো সময় ইয়া টাকা পয়সা খুঁজছি না এখন না পারিয়া আর কোনানো গিয়া কইতাম শর্মে গরমে এর লাগে আর কোনাখানো গেছি না অন্য আইছি বুঝছি না আইলে আমি পাইনি একটা না একটা ব্যবস্থা হইব। ই কিটা হো বেটি বিপদে আপদে তো মানুষও তো আর একজন মানুষের খান্দার থাকে তোমার যে কোনো সমস্যা হইলে আমার টেনে গিয়েও আমি যতখান সম্ভব তোমার লাগে করমু আমার এই বিশ্বাস আছে গোমাই ও না আমি কত বড় বিপদ পড়ি আইছি আমি চাইতেও তুমি আমারে দিছো। ও বেটি করে দিয়া গিয়েও চা খাইয়া যাইবে না গো খুশি কখন না অন্য এক সময় খাইব না কখন গিয়ে আমি আমার সমস্যার সমাধান করি। তোমার অসংখ্য ধন্যবাদ আমার বিপদ আমার সহযোগিতা করার লাগে। আই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আমি না কখন পাইছি আমি এরে আমি একটা জিনিস বুঝলাম না ও যে তুমি মানুষের কাছ থেকে আমার ঋণ করাই লই না কত টাকা দিয়ে তুমি কি দাও করতে ও চাচা ও তো টেকা দি কিতা কথা ও যে এটা বোকার মতো তুমি দেন প্রশ্ন করলে যে টেকা দিয়ে কিতা কথা। টেকা যদিও একটা জড় বস্তু, এর কোনো প্রাণ নাই, কিন্তু এর শক্তি সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই। এই টেকা ছাড়া পৃথিবী একটা চিন্তা একটা ভাবনাও করা যায় না। প্রতিটা মুহূর্তে প্রতিটা পরদে পরদে টেকাটা খুবই গুরুত্বপূর্ণ। টেকা ছাড়া তুমি মরিয়ালে সুখ নাই। মনে করিলাম এই মুহূর্তে কোনো কারণে আজরাইল আলাইহিস সালামের লোকে দেখো মারা গেল, আজরাইল আলাইহিস সালাম তার খবর করলি না, ধার বাদে কি তুমি তোমার গুরু খাপন করা লাগবে, খাপন আনা লাগবো, আগরবাতি গুলা এই সেই লাগবে, তুই কিন্তু মাগনা মিলবো, মাগনা মিলতো টেকা লাগবে। টেকাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। এর লাগি এই প্রশ্নটা কোনোদিন আর করি না যে টেকা দিয়ে কি দেখো, টেকা দিয়ে নিশ্চয়ই এটা কিছু করবো। যাইও তোমাদের দেখেন আরো 2-3টা বিষয় কইছিলাম, এটা আটাইছো। ও তুমি তো আমারে কইলাই আস্তে আস্তে কাপড় চোপড় আটাইয়া ব্যাগ রেডি করতাম, কিন্তু কিতা লাগে রেডি করতাম ইখান তো কইলাই না। আমার যেমন তোমার দিয়া খালি সুন্দর সুন্দর লাগে কিতা লাগে ব্যাগ রেডি করতাম ইখান তো কো না। ও চাচা তুমি কিছু মাত গলার তলে রাখো পেটর মাঝে, আর কিছু মাত উগলিয়ে রাখো। তোমার মাথা আমি তার মিল পাই না, আমারও ডর করে। চাচা করো না কিতা কিতার ঘটনা ও তো আগ্রহ নেই, আগ্রহ টাকা বানা, কিন্তু অতি আগ্রহ ইয়ে কিন্তু দুর্ভোগ ফেলায়, দুর্ঘটনা ফেলায়। একটা জিনিস চিন্তা করছে, এই এলাকাতে আমরা ইয়ে থাকার মোটামুটি 18 প্রায় 20 বছর, আমি টেটেরাই আটি লই আইলাম প্রায় 20 বছর। এই এলাকার মানুষ সম্পর্কে তোমাদের ধারণা কিন্তু হয়েছে খুব ভালো। ভালো। ও যে আমরা আইছি ভালো। তারা আমরা উঠলে হয়ে আইছি তো কেউ গাই দিয়েছে না, সব সহজভাবে গ্রহণ করছে। তারা সব সময় এটা জিনিস দেখলাম যে এই এলাকার মানুষের মাঝে একটা মাতৃত্ববোধ আছে। তারা খুবই সহজেই আমরা কিন্তু আপন করে নিচ্ছি প্রতিবেশী হিসাবে, এবং আমরা সুখে দুঃখে হাঁকে ডাকে সবসময় তারা কিন্তু সাহায্য সহযোগিতা রাখ পাইছে। আমরা তো তারা ফাইন চাইতো না। তো তারা আমরা মোটামুটি বিশ্বাসও করে, আমরা বিশ্বাস করিও তারা আপনজন হিসাবে তারা নিয়ে নিছে। আইডি কার্ড যেহেতু আসি হিসাবে তারা চিনি চালাতে যে কোনো বিষয় আসে আমরা যায় না, তারা আমরা কিন্তু বিশ্বাস করছি। বিশ্বাসে মিলায় বস্তু, অবিশ্বাসে খবর। তো যাই হোক কষ্ট লাগে এই এলাকার মানুষের লাগে আমার, কিন্তু কি কারণে কষ্ট লাগে এটা আমি কইতে পারতাম। ও তো ফেটো রাখি দিয়েছে। আমরা কো কিতা কিতা সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। কিছু কথা বুঝতাম তা কিলা বুঝাইয়া কইলে না বুঝতাম। তুমি বেশি বাদ ও তো বুঝা যাও, তুমি ও তো বুঝতে চাও। অঙ্কটা নইল কি আর তোমার দেখাম কইছি না তুমি করছো, আর প্রশ্ন করিও না। আর না আর কি দেখে না বুঝলাম হো না কেন আনন্দ তো বলবে বাবা আর কিতা সূচনা বর্ণনা উপকারিতা পর্যন্ত তাকিয়ে যাবে, বুঝছো? তুমি আর শেষ জায়গায় যাইবে না, কখনো পর্যন্ত তাকিয়ে যাও। আপাতত ইনশাআল্লাহ
আগামী 8-10 দিন করে ভিতরে সব ঘটনা উদ্ঘাটন হয়ে দিব, তুমি তার নিজের সচক্ষে দেখতে পাবে। আপাতত যাও, রেস্ট করো। আর কখন না যাও। কাশি রাঞ্চু কি থাকবে এটি বল রাঞ্চু নি রান্না খাই না, আরো কামো যায় না, দুই কামো ফাটাইছ না, দুই কাম করা দিয়ে রান্না তো বিষয় হয় না। তুমি তোমার সাথে নিয়ে তার খালি উজারে হাঁটাচ্ছি, এই সাথে ছাই দিব ওগো ফিরে যাও কিতা আছে গো নাতি আছে। ফাবিয়ানো আনছিলাম 2 কেজি, আধা কেজি তো রান্না হয়েছে, ওদের কেজি আছে, খাও। খাই রে দেখা ও দেখা, আমি তোমার অত ভালো ভাই, তুমি খেয়ে আমারে ভালো ভালো ও ভাই আর হো ভাই না, হ্যাঁ তোমার লগে তো একটু ফরকিয়া করার কথা, যাতে সময় সময় দেখা যায়। 20টা বছর অতিবাহিত করলাম এই যুগের। অগর অভিশাপ দিও না, স্মৃতিচারণে মগ্ন থাকি, তুমি তো আমার বহুত ঘটনার সাক্ষী। ভালো হয়েছে তোরে পাইলাম আয় আদি আদি মাছ আমি শুনছি বিপদে বন্ধুর পরিচয়। আমি আজকে দেখে নিতাম তুই আমার বিপদে কিতা উপকারে আস। বুঝলাম না তোর কি তুইছে একটা তো দিলে মাত্র এখানে কিতার বিপদ আর কিতা দেখতে খো আমারে বন্ধু কিতার হইতাম কদিন আগে আমার চাচার এক বড় একটা বিপদ আছে, কোনো মুখায় না ভাইয়া আমি এক সুদগুরোর খান্দাত গিয়া আমার নাও ডুবাই লিছি, বুঝছো তুমি টেকা কিছু আনছিলাম, ওনে তার সুদে আসলে বাক্কা টেকা হয়ে গেছে, এমন যাথা মারছে এখন এখন যদি তার টেকাই গুণ দেই না তোর দিন দিন খালি বাচ্চা বাড়ে ও তোর গেছে তোরা ওলা লইলাম, তুই এক কাম কর আমারে 10,000টা টেকা দে, আমি 10 দিনের ভিতরে যে কোনো লাখান আমি তোর টেকা গুণ ঘুরাইয়া দিলে। ইয়াল্লা এই কিতা কোস আমি নিজেও আছি ঠেকার সন্ধানে আর তুই এই আমার কেন নাও ডুবাইছিস নি। শুন বেটা আমি আজকে 2টা বছর ধরে বেকার ঘুরলাম, এর আগের বার খাইলাম ব্যবসাত লস, আম্মায় 2 বছর ধরে কুটার উপরে কুটা, শেষ মুহূর্তে আম্মায় মামুজির কাছে টেকা কিছু আইন না আমার দিয়েছে অন্য ব্যবসার পুঞ্জি, আমি ওগুন দিয়ে ব্যবসাত লামতাম, ইগুন দিয়ে আমার ব্যবসার পুঞ্জি ওর না, আমি মানুষের কাছে ঋণ পান করলাম, তুই যে আমার কাছে ঋণ চাস আমি তোর ঋণ কই থেকে দিব কোসাই, কখন তুই দোয়া কর যাতে আমি সুন্দরভাবে ব্যবসাটা কইরা বেকারত্বের তকমা নিজে থেকে হরাইতাম পারি। এ বন্ধু এ তুই কইতে আর আমি তোর লাগি দোয়া করতাম নি। আচ্ছা যা তোর সামনেও করিলাম, আল্লাহ আমার বন্ধুর বেকারত্ব দূর করিয়া দাও। আমি এক কাম কর তুই আমার এই 10,000টা টাকা দিলা, আমি তোরে কইলাম তো কথা দিলাম, এক সপ্তাহ তুই 8 দিনের সময় দিলা, 8 দিনের ভিতরে আমি তোরে দিলাম টাকা করে। আমার কথা রাখুন আমি ওখান কই জানা যাওয়া জানোস নি, ওখান যাই মাল বুঝতাম, আমি দোকানে মাল তুলতাম, আমার কাছে টেকাও আছে সামান্য, এর থেকে তোর 10,000 দিলে মাল তুলমু গিলা খোঁজাই। এ বেশি দিন না তো এ তোর যদি বেশি অসুবিধা হয় 10 দিন বাদে তো আমিও তোরে সাহায্য করতে পারবো, আরো কিছু 10-20 হাজার আমার তুই নিতে পারবে, তোর আমার বিপদ তুই বন্ধু আমি আইতে তোর বিপদ আমি আইতাম, ওটা তো বন্ধুত্বর পরিচয় বুঝছত নানি। এর হাতে গোনা মাত্র কয়টা দিন 10টা দিনের লাগে তুই আমার 10,000টা টাকা দে, আমি তোরে বাদে তোরে আরো লাগাইয়া দিব, তুই ব্যবসা করি আস্তে আস্তে খাটাইয়া দিচ্ছি আমারে। তুই বারবার এক কথা কইরা আমি বন্ধুর যদি আজকে টাকা থাকতো তুই পুষতে দিতাম না, তখন এটা কথা আছে, আমি নিজেও টাকা পাইরাম না, আমি তোর কই দিক দিতাম টাকা তো আছে বে, তুই তো কইলে তোর বড় তো আমার নাই বে মামুজির কাছ থেকে আনছি ব্যবসার পুঞ্জি, কেউ জানতো না জাগার মাল আবার জায়গা তুই রাখবে বন্ধু, আমার বিপদ বেশি নাইলে আমি তোর ইল্লা যাতলাম না নে বুঝছত, আমি আর কোনো কানো ভাইরাম না, 10টা দিনের লাগে তুই আমারে দিলা, তুই বাদে আবার মানলা আনি লিবে নে আরে বা বন্ধু তুই খালি তোর বিপদ দেখ আমার বিপদ দেখ না, তুই বন্ধু পুরা বেসে বকরি গেছে নাইলে তোরে ইলা ও তো কাজ কইলাম না আমি, টাকা পয়সা তো তা তো মহিলা আই যাচ্ছে কাই নাই, কিন্তু বন্ধু তোর বিপদের সময় বন্ধু যদি উপকারও আয় না তুই কুটা কিন্তু আজীবন অনতা হবো। আরে বা তুই জেলান কইরে আমারে শর্মা বাড়াই দিলি, কোনো অসুবিধা হইতো না, আমি তোরে 10 দিনের ভিতরে ঘুরাইলি বন্ধু, তুই অত চিন্তা করা লাগবে না। একটা কাম করছ তুই তো অন্য ভাই পাস নি পাইছি না দেখেও তোরে তুকাই ইয়া তোরে ধরলাম বুঝছো তুই, আর বন্ধু না করিস না বন্ধু, আমি ঘুরে দিলাই বন্ধু আমার বিপদ খান দেখ তুই এক কাম কর রে বাজে তো থাকদা বলে দিলাইছ আমারে দিলাই দিলা, তখন আমি 10,000 টাকার মাল কম আনলাম, তুই আমার দিলাইছ আরে কাম করিস বন্ধু, তুই যদি পারোস তাহলে আর 10,000 টাকা বলুন 20,000 টাকা দিলে বন্ধুর পুঞ্জিটা একটু অসুবিধা কি তবে তুই ব্যবসা করতে আমি তোরে সাহায্য করতাম, কারণ তুই কইতেই নিবি, আমি যদি মাল হারাই 10,000 টাকা বিচ্ছা তো 10,000 করে দিলাই অসুবিধা না আস্তে আস্তে লাই দিবে না ধীরে তুই ধীরে খুব 20,000 দিবি আমারে দিমুনে সত্যি দিমুনে হ্যাঁ আচ্ছা তুই 10,000 দিলাম আমি টেকা লোক লইয়া ঘুরলাম নিও তে টাকা হোক টেকা তো করো তে আইও করো আমার এখন দরকার বন্ধু আইও এত কষ্ট করে তুই 20,000 দিতে হইবে কিন্তু আমারে দূর তুমি বারবার এক কথা কইলে আমি তোরে দিমু অসুবিধা না।
শোনাবাইনো না বাইরে বা ছাড়ো বুঝছো নি আমার নিতেই ছাড়ো। শোনাবাইনো তুমি বিনা আমার রক্ষার কেউ নাই বর্তমানে বুঝছো নি রক্ষা করতাম যে আমিও বিরাট বিপদ বাড়িতে গড় এখান তুলি আমি বিরাট যায় ঝামেলা নাই বুঝছি গড় এটা গড় তুলি আল্লাহর বাসনা গড় কাম ফুরায় না বুঝছো নি তা লেঙ্গা লাগাইলেও থাকে বুঝছো নি একবার শেষ করতে দেখবা না শেষ হন না অন কিতা করবা আমি বড় বিপদের মাঝে পড়তে বুঝছো নি তুমি বিপদ পড়ছো আমার মেস্তইর খরচ ও কিতা লাগে খাম এখান লাগাইয়া ও লাগে বালতি কত সময় বাদে কত বুঝলাম। কয় ও বেলচা এখান আনো বিরাট ঝামেলার মাঝে পড়ছে বুঝছো না, করবা- দিন হইতে পাঁচপাল্লা দিবা নাইলা কিতা করবা কি মুসিবত নাই বুঝছি আমি বুঝছি মানে বড় তো ক্যান্সার হয়ে গেছে বুঝছো নি ওটা কিমো কিতা থেরাপি বলে ওটা দেওয়া লাগে বালা ডাক্তার দেখাও ডাক্তার তো দেখাইছি একটা ইঞ্জেকশনের দাম 80,000 টাকা কোন কোন সাইড বহুত লাখ আমার সম্বন্ধী হারলাইন ওটা তারা কাতার থাকি বাক্কা দিছে আমার কিছু হুঞ্জি বাতা আছে সকলটা তো শেষ করিলাম এর লাগে অনেক আউদেশের বলবো এটা করে তো ওদের কাছে হাত পাতাই বুঝছো নি এটা মানুষ বাঁচাও বাস্তা এরা দিয়া লে নাও ডাক্তার এরা দিছে লইয়া তো ডাক্তার চিকিৎসা তুলে তো বর্তমানে আমার অবস্থা ভালো নাই বা আমি তো এখন দেওয়ার কোনো দিও না বারবার বাবা বুঝছো নি তুমি দরকার লাগলে এখানে হাফতা কাম বন্ধ করাই না তোমার বুঝছো কাম বন্ধ করাইও তাই আমার গুড পাসা এরে আমার তো তুমি ডাক্তার তোমার কাছে আইলাও নেনি না কাম বন্ধ করে তোমারে দিতাম আচ্ছা এবার দেখি আমার ব্যাংকও তাকে আছে থোড়া পয়সা অন্তে তুলিয়া তোমার এটা 10,000 টাকা বর্তমানে আমাদের তো দৌ বুঝছো নি আজকে ইঞ্জেকশন করা লাগে 70 মিলে লিছি বুঝছো নি আগা খালি 10,000 টাকা টান রইছে আচ্ছা আমি 10 দিন মনে ব্যাংকও গিয়া আমি দিবনে তুলিয়া ঠিক আছে আমি তোমার 7-8 দিন 10 দিনের ভিতরে আমি তোমার কিন্তু দিলাম আমি একবারে না একবারে বলে তোমার আচ্ছা দিলাই জমিছে আমার ইবানো বড় কাম চলে যা পয়সা দেওয়া ইয়াল্লা আমি কান বুঝলাম তো দু মেস্টর তুমি খাওয়াই দা জিও করা এবারে রোড সিমেন্ট ইটা হলতা তো আখেরি দাম বুঝছো নি কারণ আমি বুঝবাই দাম তোমার কাছে কইলাম না বিবেক বাদের আমার যে কিলা কইতাম বেটা একটা গড় জিও করছে বাসস্থান ফুরতেন তো লইয়া যাইতা তুমি সালার তো লইতা আমার খুঁজাই নো ঠিক হইতো না তার বাদে না করবা কিতা ওভারও কইয়া তোমার জিও করা আইও নেবে মানে ব্যাংক আচ্ছা ও ব্যাংকটাই তুলিয়া দিতাম আইও রে ভাই আইও দেখে খান দেখে যাইবি না আইও ইয়া কইলি ব্যাংক তো বাড়ি বাদা ব্যাংক কইবা আমি চেক বুক লইয়া আই ও বাড়িতে নিচে ওই ও আচ্ছা তে বাড়িতে আছে ভুক লাগবো সে 1,000 টাকা তুলে গেল আইও মা তোতে তুমি গাই ও গাছপালা জীব জন্তু পাখি পাখালি তুমি তো আমার লগে মাত্র আমি ধীরে ধীরে নি ঠান্ডা মানুষ দেখিয়া কেউ আমার সঙ্গ দেন ওগুলো আমার খালি খালি সাইড খাইতে দেয় খালি সাইড খাইতে দেয় আমি বুঝি না আমি কিতে এমন ক্ষতি করি মানছি তুমি তাই না আমার লগে মাত্র শুনছি আমি তো শুনলাম তোমাদের বলে জীবন আছে হ্যাঁ উদ্ভিদেরও জীবন আছে মানুষের মতো কই একদিকে তুমি তাই মারতে দেখি না আমার লগে হ্যাঁ বুঝলিছি দুনিয়াত খেউ না সকলো ফল খেউ আফ নয় নিরতি মানুষের লগে বেমারি মানুষের লগে কেউ মাত্র স্যার সকলেও দূর করে তারা যেতে থাকে যাইতে কয় পবন এ অনুভব বেটা উবের সময় নাই রে কিতা হতে থাক দেখো হাইরে কপালি উলি করিয়া তুই হায়রে হইয়া কই যা আমি যাইলাম যে দিস তোমার খাটুশালি বাড়ি জরুরি দরকার কিন্তু হইছে যে নিজ আমার কাটুশালি তো তোমার কোন সময় নাই রে তোমার যদি সময় না থাকে তুমি আও বললে বা কাটুশালি বা যে দিস আমার কিছু হইছে ও কাটুশালির বউ তুই একজন আসো হাইদের কিতা কিছু হইলো না শুরু হইলেন তোমার টেন্ডামি আমার ইবা দেখা তুই যা তুমি ফ্রি থাকলে আও ইয়ে কিতে এমন গোটের বাসু না কাটুশালির বাড়ি ডাকাতি গুলো হইতা কাটুশালি তো ডাকাইত নাই তারা বাড়ি তো ডাকাইত আবার কথা না তারা বিপদগামী মানুষ যেদিন আমার যদি বিপদ হয়ে যায় টেকাই নিল থাকতে মাঠে নামাতে পবনে খালি উলি হয় ও ভাই শুক্র ভাই পাই যা ওখন মাথার সময় নাই রে বা কাটুশালি বাড়ি জিরাম মাই কাটুশালির বাড়িতে কোনো সিন্নি না কিতাবা বহল দেখা যায় যাকে কাটুশালির বাড়ি যাই বুঝলাম না বিষয়টা আমি কেউ কিন্তু কয়ও না আমার কুল্লা সবে এলা করেন রে বদর মুন্সি সবে এলা করেন করো একদিন বদর মুন্সির সময় এরে ও বা সাহেব রিয়াল কই যাও তোমরা খাটুশালি বাড়ি মাথার সময় নাই মাইকো মাথার সময় না কাটুশালির বাড়ি যাই যায় বুঝলাম না কাটুশালির বাড়িতে কিতে এমন হইছে যে গেলে মাথা যাইতো না কাটুশালি নিষেধ দিছে না মা কি ও বুঝি অনুবারো সেবা তুই আমাকে তালে কি ডাকছিস কই যাই যাইবা দৌড়িয়া কাটুশালির বাড়িতে দাম মা বুঝলাম না সকল মাইলের ভালো লাগান হেজার ভালো লাগান খালি কাটুশালির বাড়িতে যারা সিন্নি করতে নাই দেখো চিন্নুনি নাই তুই পারলে আয় গেলে শুনবে না তখন লাগতিস না কেউ গুরুত্ব দেয় না আমার বিষয় কিতা বুঝলাম না কাটুশালির বাড়িতে কিতা কোনো ধরনের দুর্ঘটনা ঘটনা আমার তো ধীরে ধীরে ঠান্ডা যাওয়া উচিত হ্যাঁ কেউ আমার ফাত্তা দিল না বুঝিয়া বিষয়টা কিতা আসলে অবস্থা কিতো হইলো কাটুশালির বাড়ি বুঝা লাগবে ও আল্লাহ আমার দোকানের পুঞ্জি ও তালা রে ও দেখিস রে হাই আমার লোক 2 নম্বরে করতে আসলি কিতে এমন হইলো কিতে এমন মাই ও হলদি কেন আইয়া দিয়ে সুন্দর মিটিং করায় বিষয় কিতা বুঝলাম না আর কিতা বুঝতাই না বুঝতাই তুমি আইছো নিটান্ডামি করতাই এরে শুনো তোমার নিটান্ডামি ছাড়ো এমনও মন মর্জি বালা নাই আইরে কপা আলো বেটা
তোর মন মর্জির লগে আমার নিটান আমি আর গরমের কিতা সম্পর্ক করবো আমি বুঝতাম না কি তো হইছে কথা ধীরে ধীরে নিটানটা করলে বস না আর কি দইতো খালসা আমার বন্ধু যে দিছিলাম তার আমি অত মায়া করছিলাম হে আমার বন্ধু লান মায়া করতো হে পারেন আমার দোকানের পুঁজি লিয়া বাগতো হে আমারে বুঝে শুধু ইয়া কইছে 10-12 দিনের ভিতরে দিলাইব ঋণ নিছিল আমার দোকানের পুঁজি যা আছিল সব তারে দিছি বিশ্বাস কইরা কোন সময় তো টাকা তারে তুকাই পাই না তারে তুকাই না পাইয়া গাঁওর জন্য মুক্তি হলাম তারা গড়তালা আইয়া দিকে হাসা হাসা তালা তারা গড়তালা আইয়া কোনো ছায়াতেও টাকা পায় শুকুরবাইয়া টাকা পায় সামনে টাকা পায় পূজ্যে টাকা পায় তার মানে তো দান্দা করবে সব লিয়া সবের টাকা লিয়া বাগছে হিবরে রেখে তুই লবা মাত্র করে পড়ে গেছে দেখো যাবা শোনা আইলাম এক জ্বালা খাইয়া এখানে এফালে আরো জ্বালাত মুড়ি উড়ে গেলা নিবে না স্বাস্থ্য আছে উঠো বা এরে উঠো এরে হ্যাঁ ইয়াল্লা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বাবা আমি তো শুনলাম যে তার আইলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে পাওয়া যায় আমার 10,000 নাই আমার কাছে 10,000 টাকা তারা লুটা নিছে কি রে বা এখন এটা পাই গেল হায় হায় রে আমার টাকা রে হায় হায় রে আমার সব শেষ আমি বেটা জিতান্ডা মানুষ নিরতি মানুষ আমার বাড়িয়া খাইলো কিলা বা তুমিও কাটো নাও তো পাইছো নি কিতা বিষয় সকলে এই বাড়ির সামনে খান্তি রাখেন আপনারা গুলজার ভাই রে গুলজার ভাই আমরা সকল থেকে প্রতারণার শিকার হয়ে গেছি যে দিছিলাম খাট্টুশালির বউ এরা কিতা করছে কয়েকদিন ধরে নানানটা কই একজনের কাছে 1 লাখ ঋণ করছে যে ইসলামে আমার ঋণ করছে আমার ব্যবসার যত পুঁজি আছিল সব তারে বন্ধু হিসাবে আমি ঋণ দিছিলাম 10 দিনের লাগি এর পুরো পুনি একজনের মুখে তারা গড়তালা আর এদিকে হাসাগুল হাসা তালা এরা সব এর গেছে নানান দরকার হইয়া টাকা ঋণ করে আনছে আইনা তারা পাগল দিছে এটা তো প্রতারণা করেছে আমরা লোকে গুলজার ভাই খালি বড় বিপদ দেখাইছে বড় বিপদ দেখাই আমরা কাছে টাকা আনছে আমি বেটা অসহায় মানুষ নিরতি মানুষ আমারে কি লাগান আমার লোকে কি লাগানি বার ফানিটা করলো ওরা গুলজার ভাই বিচার করে যারা ভাই গুলজার ভাই আমার সবটা শেষ বুঝতাম পারছি তুমি তাই সকলে বিপদের বন্ধু হইতে আসলা এখন নিজেরা বিপদী হইয়া বই থাকছো এক কাম করো ভুল জাবলা করি লাইছো সবে সবর মাথা হাতে গিয়া বাড়িতে বই থাকো গুজার ভাই আমরা তো মানুষ ফাত্তর তো নাই বড় বিপদ দেখাইছে কোথা লাগি দিলে আইছি সে সময় তো বুঝছিলাম না আমরা লোক তো বড় বাটফারি করবো আরে বুক আমি গরিব বেটি আমার টাকাটা কিলান মারিয়া গাইলো আল্লাহর বিচার করবা আইরে কপাল আল্লাহ তো বিচার করবা ইগু মরার পরে ইগু ধীরে ধীরে নিঠান্ডা আমরা কতদিন বাঁচাই ও গুলজার ভাই তুমি তো সাব্যস্ত মানুষ হবা এখন জ্ঞানী গুণী মানুষ আমরা এলাকার মাতা হিসাবর মানুষ তুমি ওখানে দেখে দাও নাকি তার লাগে ও দেখা দেও আমি গরু উঠতে পারতাম না আমার টাকা যে মাইর গেল আমি গরু উঠতে পারতাম না টাকা ছাড়া। নাই রে 10,000 নাই থামো আমি লাগিলে দেখিয়ে দিলি মুখে তবে আমি কিছু কথা হল তুমি তার মন দিয়া শুনো যেহেতু মানুষ সামাজিক জীব একলগে সংঘবদ্ধভাবে বসবাস করা লাগে সেই ক্ষেত্রে একজনের বিপদও আরেকজন আগ বাড়িয়ে আইব এটাই স্বাভাবিক কিন্তু কেউ যদি একই বিপদ একবার দুইবার তিনবার সামনে লইয়া তখন তারা সাহায্য করার আগে বিষয়টা বালা করে সরসিয়া তারপর সাহায্য করা উচিত কারণ বর্তমান জমানাত বালা মানুষের চাইতে খারাপ মানুষের সংখ্যাও বেশি আর এই খারাপ মানুষ হলে সব সময় মানুষের বিশ্বাস নিয়ে খেলামেলা করে আর তার মূল টার্গেট থাকে এই আপনার লাখান গ্রামের সৎ সরল মানুষ যাই হোক ডুস খাইলে হুশ বাড়ে আমি আপনার কাছে আশা করব ভবিষ্যতে এই ধরনের প্রতারক চক্র থেকে আপনারা সতর্ক থাকবা এবং সাবধান থাকবা আর নয় আপনারা খান্দিও খুল পাইতেন আরেকটা বিষয় একটা দেশের সুনাগরিক হিসাবে খালি বালা সুস্বাস্থ্যবান থাকলে হইতো না সচেতন থাকাটা জরুরি